নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর আবার একটা ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। অনেক দিন কথা বলা হয়নি, শর্টস দেওয়া হচ্ছে, তাই ভাবলাম আজকে একটু কথা বলা যাক তোমাদের সাথে। আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল ডুমুর চিংড়ি আর রুই মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। ডুমুরটা বেশিরভাগ খাওয়া হয় না বললেই চলে। মাঝে মধ্যে ডুমুর হলে আমার বেশ ভালো লাগে। ডুমুরের সবজিটা আমি খুব পছন্দ করি। নিরামিষও হয়, আবার চিংড়ি মাছ দিয়েও হয়। আজকে চিংড়ি মাছ দিয়ে হওয়ার কোনো প্ল্যান ছিল না, বাড়িতে মাছওয়ালা আসায় চিংড়ি মাছ নেওয়া হয়েছে আর ডুমুর দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছে। রান্নাটা খুব সুন্দর হয়েছিল। আমার শাশুড়ি মায়ের হাতের এই ডুমুর চিংড়িটা দুর্দান্ত লাগে। আমিও রান্না করি, কিন্তু আমার হাতে অতটা ভালো হয় না। আর হয়েছিল কাঁচা বড়ি দিয়ে মাছের ঝোল। মাছের ঝোলটা আমার বাবি খুব পছন্দ করে, আবার বাবির বাবা কাঁচা বড়ি দিয়ে মাছের ঝোল বড্ড পছন্দ করে। তাই মাছে আমরা যখন বড়ি দিই, বড়িটা ভেজে দিই না, ঝোল ফোটার সময় কাঁচা বড়ি দিয়ে দিই। তো যাই হোক, বাবিকে তো টাইমে খাওয়াই, কোনো দিন দেরিও হয়ে যায়। এখন আর অতটা টাইম মেনটেন করা হয় না, তবে চেষ্টা করি 1টা থেকে 1:30টার মধ্যে ওকে খেতে দিয়ে দেওয়ার। ও এখন বেশিরভাগ নিজে হাতেই খেয়ে নেয়, আমাকে আর খাইয়ে দিতে হয় না। তবুও মায়ের মন একটু ইচ্ছা হয় ছেলেকে খাইয়ে দিই। দিন দিন তো বড়ই হয়ে যাচ্ছে, এরপরে আর মোটেই মাকে প্রয়োজন হবে না। তো যাই হোক, আজকের রান্নাগুলো সব করেছিল আমার শাশুড়ি মা। আমার শরীরটা একটু ভালো না থাকায় উনি সব রান্নাটা করেছেন। তাই ভাবলাম বাকি কাজগুলো করে নিয়ে বাবিকে খাইয়ে দেব। তাই ওকে আজকে খাওয়াতে বসেছি। আর ওর তো এক জায়গায় বসে খাওয়ার উপায় নেই, চতুর্দিকে ঘুরবে আর খাবে। বড্ড বিরক্ত লাগে এরকম বারবার চারিদিকে ঘুরে ঘুরে খেতে। ওর থেকে একা খেলে বরঞ্চ ও বসে বসেই খেয়ে নেয়। মাছের ঝোল খেতে খুবই পছন্দ করে, যে কোনো মাছের ঝোল। সবজির থেকে মাছের ঝোলটাই ও বেশি পছন্দ করে। আমি বড় মাছের যে ছাল, সেটা বাবিকে দিই না। ছোট মাছ হলে অসুবিধা হয় না। মাছটার ওজন ছিল 1 কিলো, সেই জন্য আর অত তেল ছিল না মাছটায়। যাই হোক, ওকে খাইয়ে নেওয়ার পর আমরা সবাই খেয়ে নেব। টেবিলে বসে বসে গল্প হচ্ছে আর বাবিকে খাওয়াচ্ছি। সবাই মিলে একসাথে থাকতে বেশ ভালো লাগে। গল্প করতে করতে কিন্তু সময় চলে যায়। শরীর খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যায়। এখন চারিদিকে চলছে জগদ্ধাত্রী পুজো। আমাদের এখানে তেমনভাবে জগদ্ধাত্রী পুজো হয় না। তো 1-2 জায়গায় হয়েছে, কিন্তু সেভাবে যে ঠাকুর দেখতে বেরোনো বা লোকজন সবাই বেরিয়ে ভিড় করে ঠাকুর দেখে, সেটা আমাদের দিকে হয় না। আমাদের দিকে দুর্গা পুজোটা জোরের হয়, আর আমাদের এই গ্রামের দিকে, পাড়ার দিকে সরস্বতী পুজোটা খুব জোরদার হয়। তো বাবি খেয়ে কিছুটা রেখে দেয় প্রায় প্রত্যেক সময়। সেই থালাতেই আমি ভাত নিয়ে খেয়ে নিই। তো এতে আর ভাত নিয়ে নিই, 1-2 গাল মতন ছিল, আর একটু ঝোল ছিল বাটিতে। বাবি একটু মাছও খায়নি, সেটাও রয়ে গেছে। তো আমি ভাবলাম ওই ঝোলটুকু দিয়ে যেটুকু ভাত আছে খেয়ে নিই, পরে যদি খিদে পায় তখন আবার খাবো। সকাল থেকে কিছু না খাওয়ায় আমার বেশ খিদেও পেয়েছিল, তাই ও কটা ভাত আর তুলে না রেখে আমি নিজেই মেখে খেয়ে নিলাম। আমার জন্য আর কোনো আলাদা থালাও লাগে না। কখনো বাবি রেখে যাচ্ছে, কখনো বাবির বাবা, তো তাতে নিয়েই আমি খেয়ে নিই। আমার ওটাই ভালো লাগে। তোমরা কারা কারা এমনটা করো জানিও তো কমেন্টে। আমি জানি অবশ্য কেউ কমেন্ট করেও না আমার ভিডিওতে। ভিডিওগুলো দেখে, শর্টসগুলো দেখে, লাইক কমেন্ট তারা করে না। তো যাই হোক, যেভাবেই থাকো, ভিডিওগুলো যে দেখছো, যেটুকুই দেখো, তাতেই অনেক। তবুও চাইবো তোমরা আমার পাশে থেকেও একটু সাপোর্ট করো। এরপর ওপরে গিয়ে বাবিকে ঘুম পাড়িয়ে দেব, কারণ আমি দুপুরবেলা ঘুম না পাড়ালে ও ঘুমায় না। উঠে বসে থাকে, টিভি দেখে, কখন ও সাইকেলটা নিয়ে বেড়াতে বেরোবে সেই জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।